চলেছে। আরে যাওয়া মাত্রই যেই না কলসিটা ডোবাতে যাবে, যেই কলসিটা ডোবাতে যাবে, আর এমন সময় এক মুরলীর ধ্বনি শ্রীমতী রাধার কানে পৌঁছে গেল। শুনতে পাচ্ছেন? মুরলীর ধ্বনি শ্রীমতী রাধারানীর কানে পৌঁছে গেল। যেই কলসিটা ডুবাতে যাবেন আর মুরলীর ধ্বনি শ্রবণ করে রাধারানী মনে মনে চিন্তা করলেন, যার মুরলীর ধ্বনি এত সুন্দর, না জানি যিনি মুরলী ধ্বনি করছেন সে কত সুন্দর হবে, তার রূপখানা কত সুন্দর হবে। এই মুরলীর ধ্বনি অন্বেষণ করতে করতে রাধারানী আমার সোনার কলসিটা কখন যেন ছেড়ে ফেলেছে। আর যেই না সোনার কলসিখানা ছেড়ে ফেলেছে, আর ওই সোনার কলসিখানা যেই ওই যমুনার প্রবল তরঙ্গে এই যে ভাসতে 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 চলে যাচ্ছে, সোনার কলসিটা যেন ভাসতে ভাসতে নয়, তপ্তদর্শীগণ বললেন নাচতে নাচতে যাচ্ছে। কারণ সোনার কলসিটা বলছে, যাক বাবা, এতদিন আমি অনেক বোঝা বইয়েছি সংসারে, আজ আমি বোঝা থেকে মুক্তি পেলাম। কলসি তো গেল, কিন্তু কলসি হারিয়ে রাধারানীর কি দশা হলো? রাধার কি দশা হলো? বাঘিনীর ঘরে বাস, বিবাদিনীর ঘরে বাস, একদিকে নাগিনী একদিকে বাঘিনী। বাঘিনী হলেন শাশুড়ি মাতা জটিলা, আর নাগিনী হলেন কুটিলা। শূন্য হাতে রাধারানী আমার যেই না মাথায় ঘোমটা নিয়ে যাবট মন্দিরে শ্বশুর বাড়ি শ্বশুর গৃহে প্রবেশ করেছে, প্রথমেই প্রশ্ন কুটিলার, সোনার কলসিটা নিয়ে যে জল আনতে গেলি, জল কই? আর জল না হয় নাই আনলি, সোনার কলসিটা কই? শাশুড়ি মাতা জটিলা আর ননদিনী কুটিলা যেই প্রশ্ন করেছে, রাধারানী ডুগরে ডুগরে কাঁদছে। এ কথা কাউকে বলতে পারছে না রাধারানী। কি করে বলবে? কারণ যা দর্শন করে এসেছে কি করে বলবে? বলার মতো তো এই যে মরমিয়া চায়। অন্তরঙ্গ ভক্ত না হলে, অন্তরের মানুষ না হলে অন্তরের কথা বলা যায় না। জটিলা কুটিলা এরা কি বুঝবে? শাশুড়ি মাতা জটিলা আর ননদিনীর কুটিলার মুখে যা আসছে তাই গঞ্জনা করছে। পোড়ামুখী, মরতে পারলি না যমুনার জলে ডুবে মরতে। কুটিলা বলেছে, ওরে পোড়ামুখী, ওই কলসিটা যখন ভেসে গেল তুইও কি ভেসে যেতে পারলি না? রাধারানী আমার নয়নে জলে ভেসে যায় গো, নয়নে জলে ভেসে যায় গো, নয়নে জলে ভেসে যায়, নয়নে জলে ভেসে। এমন সময় ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, মাধবী, ইন্দুরেখা, রাধারানীর অষ্ট সখী এসে হাজির। ললিতা বিশাখা বলেছে, দাঁড়াও গো কুটিলা, ও জটিলা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমন করে ঝগড়া করো না। ঝগড়া করবো না, সোনার কলসি হারিয়ে এসেছে, আর ওকে কিনা ধূপ ধুনো দিয়ে বরণ করবো? বলে দাঁড়াও না। ললিতা বিশাখা এসে রাধারানীকে বলেছে, রাধে রাধে, তুই যদি জল না এনে সোনার কলসিটা যদি খালিও আনতিস, আর তোর শাশুড়ি আর ননদিনী যদি কিছু বলতো, আমরা কোমরে কাপড় বেঁধে ঝগড়া করতাম রাধে। কিন্তু তুই জল আনতে গিয়ে সোনার কলসিটাও হারিয়ে দিলি রাধে, কেন রাধে? কেন কেন রে?
মানুষ যখন পিতলের কলসি পাই তখন মাটির কলসির কথা ভুলে যায়, মাটির কলসির কথা ভুলে যায়। কি গো মা, মনে করুন দীর্ঘদিন ধরে আপনি মাটির কলসিতে জল আনছেন, এই মাসে আপনার স্বামীর একটু বেশি রোজগার হয়েছে, আপনি একটা পিতলের কলসি কিনে নিয়ে এসেছে আপনার স্বামী আপনার জন্য, আর কি মাটির কলসিতে জল আনবেন? মাটির কলসিটা ঘরের এক কোণে পড়ে থাকবে, তখন পিতলের কলসিটা নিয়ে দেখবেন গরম করে যাচ্ছে জল আনতে। কি আবার যখন সেই মাকে যখন রূপোর কলসি দেওয়া হয় তখন পিতলের কলসির কথা ভুলে যায়, কলসির কথা ভুলে যায়। আবার সেই মাকে এই মাসে আরো স্বামীর বেশি রোজগার হয়েছে, একটা রূপোর কলসি কিনে এনে দিয়েছে আপনার জন্য, পিতলের কলসিতে আর জল আনবে, তখন দেখবেন পিতলের কলসিটা এক কোণে পড়ে আছে, রূপোর কলসি নিয়ে জল আনবে। সেই মা জননীকে যদি একটা সোনার কলসি দেওয়া হয়, সোনার কলসি দেওয়া, তখন সেই রমণী রূপোর কলসির কথা ভুলে যায়, কলসির কথা ভুলে যায়। মনে করুন এ মাসে স্বামীর আপনার আরো বেশি রোজগার হয়েছে, একটা সোনার কলসি কিনে দিয়েছে, আর কি রূপোর কলসিতে জল আনবে? কি গো আনবে? তখন রূপোর কলসিটা ঘরের এক কোণে পড়ে থাকবে, সোনার কলসিটা নিয়ে গরম করে জল আনতে আনতে যাবেন, তখন রূপোর কলসির কথাও ভুলে যাবে। ওগো রাধে, আজ যে তুই যমুনায় জল আনতে গেলি সোনার কলসি নিয়ে, সোনার কলসি নিয়ে, তবে কি তুই কোন সোনার থেকেও মূল্যবান ধনের সন্ধান পেয়েছিস? সোনার থেকেও মূল্যবান ধনের সম্পদ পেয়েছি, যা দেখে তুই সোনার কলসির কথা ভুলে গেলি রাধে, সোনার কলসির কথা ভুলে গেলি রাধে। রাধে, তবে কি তুই সোনার থেকেও মূল্যবান ধনের সন্ধান পেলি? যা দেখে তুই সোনার কলসিটা কথা ভুলে গেলি রাধে, বল বল। রাধা রানী বলেছে, ললিতা ওরে বিশাখা, আমি সব বলবো তোদের একটা 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 করে। সবার প্রথমে আমাকে এখান থেকে আগে অন্য জায়গায় নিয়ে চল, এই বিবাদিনীর কাছে কৃষ্ণ কথা বলা যাবে না, আমাকে অন্য জায়গায় নিরিবিলিতে নিয়ে চল। রাধারানীর জন্য আয়ান ঘোষ একটা কক্ষ নির্মাণ করেছিলেন, একটা ঘর নির্মাণ করেছিলেন। হ্যাঁ, সেই ঘরে কোনো দরজা ছিল না, দরজা ছিল জানালা ছিল না, সেই ঘরের ভিতরে বসে আজকে রাধারানীর কাছে আজ সখীগণ একটা একটা করে বলেছে, বলে বল রাধে, যমুনায় জল আনতে গিয়ে কি এমন দেখলি যে সোনার কলসিটা হারালি? রাধারানী এবার বলছে, বলে সজনী, আমি শাশুড়ি মাতা জটিলা আর ননদিনীর কুটিলা আদেশে জল আনতে গেলাম, যেই না কলসিখানা ডোবাতে গেলাম আর অমনি অসামান্য মুরলীর ধ্বনি আমার কর্ণে পৌঁছে গেল। আর যেই মুরলীর ধ্বনি পৌঁছে গেল, আমি মনে মনে চিন্তা করলাম, যার মুরলীর ধ্বনি এত মধুর, না জানি সে কত সুন্দর হবে। তাই আমি কখনো যেন কলসিটা ছেড়ে ফেলেছি ললিতা, আমার মনে নেই। বল বলে রাধে, কি দেখলি? কি দেখলাম জানিস? সন্তক বিধি আমায় কোটি নেত্র নাহি দিল, সবে দিল সবে দিল তাহাতে পলকি দিল, বলে বলে কি দেখিব তাহাতে পলকে দিল, কি দেখিব।
সাবধান। এই দেখ এত সুন্দর ভক্তরা কত সুন্দর কীর্তন শুনছে, হ্যাঁ? দুটি নয়ন বাদ দিয়ে 5টা নয়ন কার রয়েছে? দেখাতে দেখাতে একটু দেখাতে, হ্যাঁ? সকলের দুটি করে নয়ন। কাউকে কি 5টা বা 3টে বা 4টে দিয়েছে? রাধারানী বলেছে ললিতা রে, ওরে ললিতা রে, বিধাতা যদি সকলকে দুটি করে নয়নে দিত আমার কোনো আক্ষেপ থাকতো না, থাকতো না। বিধাতা যাকে যেমন তাকে তেমনই করে পাঠিয়েছে, তাকে তেমন করে পাঠিয়েছে। আগো দেবাদিদেব ভোলানাথের 5টা মাথা পঞ্চানন বলা হয়। 3টি করে যদি নয়ন হয় 3 5 কয়টি? 15টি নয়ন। চতুরানন ব্রহ্মা যার 4খানা মাথা, 2টি করে যদি নয়ন হয় 4 দুগুণে 8, হ্যাঁ 8, তাই না? আবার শুনুন, রাম নাম করে না, রাম নাম জপে না রাবণ, তার আবার 10টি মাথা, 2টি করে যদি মাথা নয়ন হয় 10টি মাথাতে 10 দুগুণে 20টা নয়ন, হ্যাঁ? শুধু তাই নয়, আবার একজন দেবতা আছে, দেবতাদের রাজা, যার নাম হলো দেবরাজ ইন্দ্র, তার আবার সহস্র লোচন। গৌতম মুনির অভিশাপে সহস্র লোচন হয়ে গেল। রাধারানী বলছে আমি যদি গৌতম ঋষির দেখা পেতাম, আমি ওই গৌতম ঋষির চরণে ধরে কেঁদে কেঁদে বলতাম যোগ মুনিব, যে অভিশাপ তুমি দেবরাজ ইন্দ্রকে দিয়েছো সেই অভিশাপে আমায় দাও। কপালে চোখ হবে, হাতে চোখ হবে, পায়ে চোখ হবে, চোখ হবে, মাথায় চোখ হবে, সর্বঙ্গে চোখ নিয়ে আমার বধূ রূপখানা দর্শন করব, বধুর রূপ দর্শন করব। ঠিক আছে রাধা, বল কি দেখলি? বলবো কলসিটা ডুবিয়ে যেই না ডোবাতে যাব, কখন ছেড়ে ফেলেছি জানি না, আমি যেই যমুনার ঘাটে উঠতে যাচ্ছি, আর যেই উঠতে যাচ্ছি আর হঠাৎ দেখলাম যমুনার তীরে উঠে অদূরে একটা ছোট্ট গান আছে বাবা, করব তাল গান, একটা তেউট গান আছে, নীল রতন কিয়ে নব ঘন ঘটা না নতুন ঘন মেঘ বটে, আমি বুঝতে পারলাম না।